শ্লোক 34 স্কন্দ নাম্বার 1 ভাগবত শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 2 এবং শ্লোক 34 ভাব তয়েষু সত্যেন লোকান বৈ লোক ভাবন লীলা অবতারণ অনুবর্ত দেবতীর্যং নরাদিষু। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মানুষ এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। তাৎপর্য: এখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই পৃথিবীতে, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে অসংখ্য জীব প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করছে। ভগবান শ্রীবিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এবং প্রতিটি লোকে অবতরণ করেন। তিনি বিভিন্ন লোকে জীবদের মাঝে তার লীলাবিলাস করেন, যাতে তারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার অভিলাষী হয়, অর্থাৎ যাতে মানুষ ভগবদ্ধামে ফিরে যেতে পারে। আমি মানুষের কথাই বলছি। ভগবদ্ধামে যাতে মানুষ ফিরে যেতে পারে, তার জন্যই তার লীলাবিলাস। ভগবান তার অপ্রাকৃত স্থিতির কিন্তু পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। তো কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্মসাধন করার জন্য তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, অর্থাৎ অবতার সৃষ্টি করেন, এবং এই অবতাররা ভগবত ভক্তি এবং ভগবদ্ধামে যাওয়ার যে পন্থা, সেটা বোঝানোর চেষ্টা করেন। ভগবান নিজেও অনেক জায়গায় অবতরণ করেন এবং মানুষকে ভগবদ্ধামে কীভাবে ফেরা যায় তা বোঝানোর চেষ্টা করে। কিন্তু দুর্দশাগ্রস্ত এই জীবরা, যারা এই পৃথিবীতে থাকে, যারা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, তারা এটা বুঝতে পারে না। তারা আনন্দ খোঁজে। সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা এখানে ঘুরতে যাচ্ছে, ওই হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, ওই অনুষ্ঠানে যাচ্ছে, ইত্যাদি নানান কর্ম করছে। সব কর্মেরই উদ্দেশ্য হচ্ছে আনন্দ পাওয়া, কিন্তু যে আনন্দটা তারা খুঁজছে তা ঠিক তারা পাচ্ছে না। তারা ভগবদ্ধামে গিয়ে যে আনন্দ লাভ করতে পারে তা এখানে পাচ্ছে না, কিন্তু তারা সেটা বুঝছে না। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, তাই জড়জগতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যে নিত্য আনন্দের অন্বেষণ জীব করছে, তা কেবল ভগবদ্ধামেই পাওয়া যায়, যেখানে মৃত্যু নেই, যেখানে জরা ব্যাধি নেই। সেই ভগবদ্ধাম, সেইখানে সেই নিত্য আনন্দ পাওয়া যায়, যেটার খোঁজে এই জড়জগতের মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোনো আনন্দই ঠিক নিত্য আনন্দ হচ্ছে না। অর্থাৎ এই যে রোগ ব্যাধি কষ্ট সব ঘরেই আছে। সুতরাং এর থেকে মুক্তি নেই মানুষের। তো মানুষ কী করে আনন্দ পাবে? কিন্তু মানুষ খুঁজছে সেই আনন্দ যা সব সময় পাওয়া যায়, কিন্তু সেটা ভগবদ্ধামেই পাওয়া যায়। এবং ভগবান আসেন তা বোঝানোর জন্য, মানুষকে তা বোঝানোর জন্য আসেন
যারা বুঝলো বুঝলো, কিন্তু যারা বোঝে না, বেশিরভাগ মানুষই তা বোঝে না। জড়া প্রকৃতির গুণের প্রভাবে মোহাচ্ছন্ন জীব, ভগবত ধাম সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ্য প্রতিনিধিদের পাঠিয়ে বদ্ধ জীবদের কাছে ভগবানের মহিমা প্রচার করেন। এই ধরনের অবতারেরা অথবা ভগবানের পুত্ররা কেবল মানব সমাজের মধ্যেই ভগবত ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্যান্য সমাজেও সেই বাণী প্রচার করেন। কিন্তু জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব তা বুঝতে পারে না, এবং তাই তারা অন্বেষণ করে মরে যে কীভাবে তারা এই আনন্দ পাবে, নিত্য আনন্দ পাবে, কিন্তু তা এই জড়জগতে পায় না। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।